নমস্কার, কেমন আছেন সকলে? সুম্পির স্বাদ কাহনে আপনাদের অনেক অনেক স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে বানাচ্ছি গণেশ ঠাকুরের প্রিয় মিষ্টি মোদক। খুব ইজি ভাবে আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারাও প্রত্যেকে আমার মতো বাড়িতে বানিয়ে ঠাকুরকে প্রসাদ চড়াতে পারেন। তাহলে চলুন রান্নাটা শুরু করলাম। প্রথমে একটা ঢাকনা আনা প্যান নিয়ে তার মধ্যে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে নিয়েছি। এবার জলটা একটু গরম হলে সামান্য একটু পরিমাণ লবণ আর 1 চামচ মতো ঘি দিয়ে নিলাম। এই ঘিটা আমার বাড়িতে বানানো ঘিয়ের রেসিপিটা দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। যখন ঘিটা জলে মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো আমি মেশাচ্ছি। প্রথমে অর্ধেকটা দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব, তারপর যখন একটু দলা পেকে যাবে তখন বাকিটা দিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেম লোতে রেখে 3 থেকে 4 মিনিট খুন্তি দিয়ে একটুখানি মিশিয়ে নিলেই কিন্তু এটা একদম একটা ডোয়ের মতো রেডি হয়ে যাবে। যতক্ষণ না পুরো একদম শক্ত হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে একটুখানি নেড়ে নিতে হবে এই প্যানের মধ্যে। ঠিক এরকম যখন হয়ে যাবে, আলাদাভাবে ছেড়ে আসছে, সেই সময় এটাকে নামিয়ে নিতে হবে গ্যাস থেকে। এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, এই ভাবে ভাবে এটা কিন্তু সেদ্ধ হবে। এটাকে এবার ঢাকা দিয়ে পাশে রেখে এর পুরটা রেডি করে নিচ্ছি। তার জন্য লাগবে গুড় আর নারকেল, আর কিন্তু কিচ্ছু লাগবে না। এখানে দিয়ে দিয়েছি আমি ওই 1/2 কাপ পরিমাণে গুড়। আমাদের এখানে গুড়টা এরকম ভাবেই পাওয়া যায়, তাই জন্য আমি এটাকে চাকু দিয়ে কেটে নিয়েছিলাম। পুরো মেল্ট হওয়ার পরে এটা মোটামুটি 1/2 কাপ মতো দাঁড়িয়েছিল। আপনারা তাই লিকুইড গুড় দিলে সেভাবে মেপে নেবেন। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে কুড়োনো নারকেল। নারকেল কুড়োটাকে খুব ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নেওয়ার পরে 1/2 চামচ মতো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি 2-3টে এলাচকে একটুখানি হামল দিস্তায় গুঁড়ো করে নিয়েছিলাম, যাতে হালকা ডাস্টে গন্ধটা খুব ভালো আসে। আপনারা চাইলে এলাচের রেডিমেড গুঁড়ো ব্যবহার করতে পারেন। এটাকে ততক্ষণ পর্যন্ত নেড়ে নিতে হবে যতক্ষণ না একদম ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। এটার মধ্যে ফ্লেভার আনার জন্য আমি সামান্য পরিমাণ ঘি এর মধ্যেও ব্যবহার করেছি। তো এখানে কিন্তু ঘি যেগুলো ব্যবহার হয়েছে প্রত্যেকটাই আমার নিজের হোমমেড, তাই সেই রেসিপিটা দেখতে চাইলে আপনি ডেসক্রিপশন বক্সে একবার চেক করে নিতে পারেন। এখানে এই পুরটা একদম রেডি হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে একটা পাত্রে ঢেলে নিলাম। এবার দেখুন এই যে চালের গুঁড়োর মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেইটাকে এবার ডো করে নেওয়ার পালা। যেরকম করে আমরা আটা মাখি সেভাবে হাত দিয়ে এটাকে ডলে ডলে কিন্তু মেখে নিতে হবে। তার আগে এরকম ভাবে একটা পাত্রের মধ্যে নিয়ে হালকা হাতে ডলে নিতে হবে যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়। যখন হাতে ছোঁয়ার মতো পরিস্থিতি থাকবে সেই সময় এটাকে ভালো করে হাতের তালু দিয়ে এরকম ভাবে ডলে ডলে মাখতে হবে। এটাকে কিন্তু ততক্ষণ মেখে নিতে হবে যতক্ষণ না এটা একদম আটা মাখার মতো নরম একটা সফট ডো রেডি হচ্ছে। এই মোদক বানানোর কিন্তু মেইন কারণই এটা যে এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে, নইলে কিন্তু এটার টেস্ট একদমই ঠিকঠাক আসবে না, শক্ত মতো আসবে আর চারিদিকে ক্র্যাক আসবে। তাই যতক্ষণ না পর্যন্ত এই আটার মতো ডোটাকে একদম থালা থেকে এরকম ভাবে ঘুরে নরমের মতো হয়ে যাচ্ছে, যখন আপনি একদম বলের মতো এটাকে ঘোরাতে পারবেন ততক্ষণ পর্যন্ত এটাকে মেখে নিতে হবে। আমার মোটামুটি 8 থেকে 10 মিনিট মতো সময় লেগেছিল। মেখে নেওয়ার পরে এটাকে আমি আবার রেস্টিং টাইমে রেখে দিলাম 10 মিনিট মতো। 10 মিনিট পরে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়ে গেছে। আর হাতের তালু দিয়ে একবার ঘি মাখিয়ে নিলাম যাতে এটা থেকে লিচি কেটে নিতে মোদকটা তৈরি করতে খুব ইজি হয়। হাতে আরেকবার 30 সেকেন্ড মতো ডলে নিয়ে এটা থেকে এবার আমি আস্তে আস্তে ধীরে ধীরে মোদকগুলো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। ছোট্ট একটু লুচির পরিমাণে ডো কেটে নিয়ে হাতের মধ্যে গোল করে ফার্স্টে দেখে নিতে হবে যে কোনো ক্র্যাক আসছে কিনা। যখন কোনো ক্র্যাক আসবে না তখন বুঝবেন আটাটা একদম ঠিকঠাক মাখা হয়েছে। আর যদি ক্র্যাক আসে তখন কিন্তু আরেকটুখানি মেখে নিতে হবে। এবার ঠিক এরকম ভাবে ছোট ছোট করে প্লিট তৈরি করব পাশ দিয়ে। এরকম ভাবে মাথাগুলো মুড়ে মুড়ে ধীরে ধীরে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিচ্ছি। ঠিক এরকম 8 থেকে 10টা প্লিট আপনি যতগুলো পারবেন ততগুলো দিতে পারেন। 3-4টে দিলেও খুব একটা অসুবিধা নেই। যত বেশি প্লিট পড়বে তত কিন্তু কুচি পড়বে, তত দেখতে বেশি ভালো লাগবে। এবার ভেতরে নারকেলের ফিলিংটাকে দিয়ে নিয়েছি। দিয়ে এবার হালতো হাতে হাতের মাঝখানের অংশ দিয়ে এটাকে ধীরে ধীরে প্রেস করে মাথাটাকে এরকম একটুখানি সরু মতো করে ওপরের দিকে তুলে দিতে হবে। তাহলে কিন্তু এইটা একদম রেডি হয়ে যাবে। ঠিক এরকম ভাবে শেপ দিতে হবে মোদকে। আমি আরেকটা আপনাদের সাথে বানিয়ে দেখাচ্ছি, তাহলে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। যদি অসুবিধা হয় আপনারা ভিডিওটাকে পজ করে ধীরে ধীরেও দেখে নিতে পারেন। আশা করি আর কোনো রকম অসুবিধা হবে না। ঠিক এইভাবে হাতের বুড়ো আঙ্গুল আর তর্জনী দিয়ে ধীরে ধীরে প্লিটগুলোকে তৈরি করে নিয়ে অন্য হাতের মাঝখানে আঙুলটাকে ভাঁজ করে তার মধ্যে বসিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে নিতে হবে ফিলিংটা কিন্তু ঠান্ডা করেই ব্যবহার করেছিলাম, আপনারাও ঠান্ডা করেই ব্যবহার করবেন। তারপরে মাঝের আঙুলটিকে দিয়ে এরকম ধীরে ধীরে ভাবে ঘোরাতে থাকলে এটা কিন্তু একদম সুন্দর একটা মোদকের শেপ নিয়ে নেবে। মাথাটা যখন একদম কাছাকাছি চলে আসবে তখন আঙুল দিয়ে একটু প্রেস করে এটাকে মাথাটা উঁচু মতো করে দিলে একদম রেডি আমাদের ঘরোয়া মোদক।
এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। বাকিগুলো বানিয়েও আপনাদের সাথে শেয়ার করেছি যে কত সুন্দর দেখতে হয়েছিল। এবার চলুন এটাকে কুক করে নেওয়ার পালা। এটাকে কুক করার জন্য আমরা এটাকে স্টিম করব, জলের মধ্যে সেদ্ধ করে নেব। কিভাবে? একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে তার উপর এরকম একটা ছাঁকনি যুক্ত থালা ব্যবহার করেছি। আপনাদের বাড়িতে যদি মোমো মেকার থাকে সেটা দিয়েও বানাতে পারেন, বা এইরকম ভাবে আমার মতো করেও আপনারা ট্রাই করতে পারেন। এবার এই মোমোগুলোকে থালার উপর সাজিয়ে নিয়েছি। তার আগে একটুখানি হালকা করে ঘি ব্রাশ করে দিয়েছি যাতে মোদকগুলো থালার সাথে চিপকে না যায়। এবার এটাকে আলতোভাবে এর উপর বসিয়ে দিলাম, আর একটু দেখতে ভালোর জন্য ওপর দিয়ে একটা করে কেশরের ধাগা আমি ওর মধ্যে লাগিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নিলাম। এরপরে যখন দেখতে পাবেন এটা থেকে একদম ধোঁয়া ছেড়ে আসছে, সেই সময় এটাকে কিন্তু খুলে দেখে নিতে হবে। আর যখন এরকম ট্রান্সপারেন্ট হবে তখন কিন্তু একদম রেডি। প্রত্যেকটা মোদক রেডি করে আপনাদের সাথে শেয়ার করছি। মাথা দিয়ে কালারের জন্য হালকা করে কেশরের দাগা দিয়ে দিয়েছিলাম, যেটা জলের ভাবে সুন্দর কালার ছেড়েছে। আর এবার কেশরযুক্ত দুধ আমি এরকম হালকাভাবে এক ফোঁটা করে প্রত্যেকটা মোদকের উপর দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। সুম্পির স্বাদ কাহনকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে কোনো ভিডিও মিস না হয়। থ্যাংক ইউ।